তুমি কি ভয় পাচ্ছ? জীবনে সমস্যা, অসুখ, দুশ্চিন্তা, কিছুতেই শান্তি পাচ্ছ না? তাহলে আজ থেকেই জপ করো এই শক্তিশালী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি লর্ড শিবের, যাকে বলা হয় মৃত্যুকে জয় করার মন্ত্র। ওত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্তিও মামৃতাৎ। রাত, গভীর রাত, চারদিকে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী থেমে গেছে। শিবপুর গ্রামের আকাশে আজ চাঁদ নেই, আলো নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝেই একটি ছোট ঘরের ভিতরে মৃত্যুর সাথে লড়াই করছে এক মানুষ। তার নাম রমেশ। তার শ্বাস ধীরে ধীরে উঠছে নামছে। মনে হচ্ছে প্রতিটা নিঃশ্বাসই যেন শেষ নিঃশ্বাস। তার চোখ আধখোলা, ঠোঁট শুকিয়ে গেছে, মুখে শুধু একটাই প্রশ্ন, আমি কি বাঁচব? ঘরের কোণে একটি প্রদীপ জ্বলছে, তার আলো কাঁপছে, যেন সেও ভয় পাচ্ছে। রমেশের স্ত্রী সীতা তার পাশে বসে আছে, চোখে জল, কিন্তু শব্দ নেই। কারণ সে জানে এই কান্না এখন আর কিছু বদলাবে না। তার ছোট ছেলে বাবার হাত ধরে আছে, ভয় পাচ্ছে, কিছু বুঝতে পারছে না। বাইরে বাতাস বইছে, জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। হঠাৎ দরজা একটু কেঁপে উঠল। এক অদ্ভুত অনুভূতি হল, যেন কেউ এসেছে, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। ঠিক সেই সময় রমেশের চোখ বন্ধ হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ল। আর সেই ঘুমের মধ্যেই সে দেখল এক বিশাল আলো অন্ধকার ভেদ করে আসছে। আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন লর্ড শিবা। তার জটা থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, গলায় সাপ, কপালে তৃতীয় নয়ন। তার চোখে অসীম করুণা, মুখে মৃদু হাসি। তিনি কিছু বলছেন না, কিন্তু তার ঠোঁট নড়ছে। ধীরে ধীরে মন্ত্রের শব্দ ভেসে আসছে, ওত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। শব্দগুলো যেন শুধু শব্দ নয়, এগুলো শক্তি, এগুলো আলো। মন্ত্রের প্রতিটি ধ্বনি রমেশের শরীরে প্রবেশ করছে, তার ভিতরের অন্ধকার দূর করছে। হঠাৎ রমেশ ঘুম থেকে উঠে গেল। তার বুক ধড়ফড় করছে, কিন্তু তার মনে ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। সে প্রথমবার মনে মনে বলল, আমি বাঁচতে চাই। সকাল হল, গ্রামে খবর এলো, একজন সাধু এসেছেন। লোকজন বলছে তিনি লর্ড শিবের ভক্ত। সীতা শেষ আশায় ছুটে গেল। সাধুর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে সব বলল। সাধু চুপ করে শুনলেন, তারপর চোখ বন্ধ করে বললেন, গত রাতে আমি সব দেখেছি। সবাই অবাক। তিনি বললেন, তোমার স্বামীকে এখনো নেওয়ার সময় আসেনি। সীতা কেঁদে ফেলল। রমেশকে এনে বসানো হল। সাধু তার কপালে হাত রাখলেন আর ধীরে ধীরে বললেন, ওত্রম্বকম যজামহে। এইবার মন্ত্রের শব্দ শুধু শোনা গেল না, মনে হল পুরো আকাশ কাঁপছে, বাতাস থেমে গেছে, পাখিরা চুপ হয়ে গেছে, সময় যেন থেমে গেছে। সাধু বললেন, এই মন্ত্র জপ করো, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে। সেই দিন থেকে শুরু হলো এক নতুন যাত্রা। রমেশ, সীতা, তাদের ছোট ছেলে প্রতিদিন বসে জপ করতে লাগল।
ও ত্রয়ম্বকম যজামহে। প্রথম দিন সন্দেহ, দ্বিতীয় দিন আশা, তৃতীয় দিন বিশ্বাস। দিন যেতে লাগল। রাতের নিস্তব্ধতায় শুধু শোনা যেত মন্ত্রের ধ্বনি। ধীরে ধীরে রমেশের শরীর বদলাতে লাগল। তার শ্বাস সহজ হল, তার চোখে আলো ফিরল। এক সকালে সে উঠে বসে পড়ল। সীতা চমকে উঠল। তুমি উঠে বসেছ? রমেশ মৃদু হাসল। আমি ভালো লাগছে। ডাক্তার এল। সব রিপোর্ট দেখে অবাক। এটা অসম্ভব। রমেশ আকাশের দিকে তাকান। এটা ওয়ার্ড সাহেবের কৃপা। দিন যেতে লাগল। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। গ্রামের মানুষ এই ঘটনা দেখে বদলে গেল। প্রতিদিন সকালে সবাই একসাথে জপ করতে লাগল। ও ত্রয়ম্বকম যজামহে। গ্রাম ভরে উঠল শান্তিতে। ভয় হারিয়ে গেল। অন্ধকার দূর হল। আর সেই দিন থেকে মানুষ বুঝল, মন্ত্র শুধু শব্দ নয়, এটা শক্তি, এটা বিশ্বাস, এটা জীবন। আর যেখানে বিশ্বাস আছে সেখানে মৃত্যুও হার মানে। হর হর মহাদেব। জীবনে যত অন্ধকারই আসুক, বিশ্বাস থাকলে আলো আসবেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু একটি মন্ত্র নয়, এটা জীবনের আশ্রয়। সময় এক অদ্ভুত জিনিস। কারো জন্য ধীরে চলে, কারো জন্য হঠাৎ থেমে যায়, আর কখনো এটা আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে জীবন আর মৃত্যুর মাঝে শুধু একটা নিঃশ্বাসের দূরত্ব। ও ত্রয়ম্বকম যজামহে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনাং। মৃত্যুর মুক্তিও মামৃতাৎ। ও ত্রয়ম্বকম যজামহে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনাং। মৃত্যুর মুক্তিও মামৃতাৎ।